জি ভাই। ভাই আসলে আমাদের ভুল হয়েছে বুঝছেন। জি, হ্যালো। আমার এই বিকাশ তো জি অফ হয়ে গেল। আপনি হ্যাঁ হ্যাঁ দাদা, আসলে টাকা আপনার নাম্বারে যায় নাই, কিন্তু আমার কর্মচারী পোলাটা হ্যাঁ। এই টাকা চলে যাবার পর এই টাকাটা আটকানোর জন্য আর কি অফিসে কল করে ভুলবশত একটা অভিযোগ করছিল ভাই বুঝছেন। হুম। এখন আমি এটা শোনা মাত্র আবার আপনাকে বলতে কল দিলাম দাদা। বিষয়টা হচ্ছে আমার টাকা তো আর আপনার নাম্বারে যায় নাই। তাইলে শুধু ও শুধু আপনার অ্যাকাউন্টের ক্ষতি করে তো আর আমার কোনো লাভ নাই দাদা। না, না, না। এটা আসলে ভুলবশত অভিযোগটা করা হয়েছে। আমি এটা আবার আপনাকে বলতে কল দিছি যে এটা আমি অলরেডি অফিসে কল করে অভিযোগটা তুলে নিচ্ছি বুঝছেন। ওই স্যাররা হয়তো কল দিতে পারে দাদা। আপনি শুধু বলেন যে দোকানদারের কোনো টাকা আসে নাই, ভুলে অভিযোগ করছে, আমার এই বিষয়ে কথা হইছে। আর অভিযোগ নাম্বারটা জিজ্ঞাসা করলে 135678 অভিযোগ নাম্বারটা শুধু একটু বলে দিন দাদা বুঝছেন। আচ্ছা, আচ্ছা। তাহলে আমার অফ হয়ে গেলে তো সমস্যা। আমার ভাই প্রতি মাসে টাকা পাঠায় এখানে। হ্যাঁ আমি বুঝতে পারছি দাদা, সমস্যা নাই। আমি এটা অলরেডি বলে দিচ্ছি, অফিস থেকে কল দিবেন, কথা বলেন আপনি। আর ওই অভিযোগ নাম্বারটা লিখে রাখেন। যদি কোনো সমস্যা হয়, এটা আমার পার্সোনাল নাম্বার, আপনি আমাকে জানায়েন। কারণ যেহেতু ভুলটা আমাদের বুঝছেন। আচ্ছা, টাকা যায় নাই, তাইলে আপনার ক্ষতি করে তো আর আমার কোনো লাভ হবে না দাদা। আচ্ছা। আমি সেই জন্য নিজে আবার আপনাকে আচ্ছা, এটা বলতে কল তাড়াতাড়ি দিচ্ছি জানান। বুঝছেন। আমার এইখানে বিকাশে আবার টাকা আমার ভাই বিকাশ থেকে সমস্যা টাকা নাই পাঠায়। দাদা, আমি অলরেডি বলে দিচ্ছি। কারণ আপনার তো অ্যাকাউন্ট থেকে লেনদেন করেন, আপনার বা প্রয়োজন হতে পারে তাই না? তাইলে শুধু শুধু আপনার ক্ষতি করে তার আমার লাভ হবে না দাদা। আচ্ছা, আচ্ছা, যে কারণে আমি নিজেই বলতে কল দিচ্ছি। এই কল দিলে কথা বলেন, আর কোনো সমস্যা হলে এটা আমার পার্সোনাল নাম্বার, আপনি আমাকে জানায়েন ভাই। কারণ আচ্ছা, যেহেতু ভুলটা আমাদের, আমি এটা নিজেই বলতে কল দিচ্ছি আপনাকে আবার আচ্ছা, বুঝছেন। আচ্ছা, আচ্ছা।